সোশ্যাল সেফটি নেট নিয়ে যখন আমি কথা বলি তখন এটা ফ্যামিলি কার্ড। কেন কৃষি এবং ফ্যামিলি কার্ডটা আমি পাশাপাশি বলছি তার একটা ব্যাখ্যা আছে। ফ্যামিলি কার্ডে প্রতিটা পরিবারের প্রধান নারীকে যে কার্ডটা প্রোভাইড করার কথা বলা হয় তাকে কিন্তু কৃষিজাত পণ্যগুলোই প্রোভাইড করা হবে 2,500 থেকে 3,000 টাকা মূল্যে প্রতি মাসে, যেটা প্রোভাইড করার পরিকল্পনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিয়েছে। কোন ফসলগুলো, সেই ফসলগুলো যেটা কৃষকরা উৎপাদন করবে কিভাবে সেই ফসল আমরা পৌঁছে দিব, প্রতিটা ইউনিয়নে একটা করে ক্রয় কেন্দ্র তৈরি করা হবে। এই 4.5 কোটি আমাদের একটা হিসাব মানে ক্যালকুলেশন আছে, কমপক্ষে 4.5 কোটি কার্ড প্রণয়ন করা হবে। এই 4.5 কোটি পরিবারের কাছে প্রতিনিয়ত যে কৃষিজ দ্রব্য পৌঁছে যাবে সেটা কেনা হবে কৃষকের কাছ থেকে। প্রতিটা ইউনিয়নে যে ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে, মিনিমাম যে প্রোডাকশন, কমপক্ষে যে প্রোডাকশন কস্টিং তার বাইরে 10 to 12% প্রফিট ধরে কৃষকের কাছ থেকে তার পণ্য কিনে নেওয়া হবে। কৃষককে সুরক্ষিত করতে পারলে যেটা হয় সেটা হলো বাংলাদেশের মতো একটা দেশ, সেটা হচ্ছে কৃষি পণ্যে ভরপুর হয়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি। এইটাকে সুষ্ঠু এবং সমানভাবে বিনিয়োগের একটা মাধ্যম হচ্ছে ফ্যামিলি কার্ড। এর বাইরে আরো অসংখ্য বিষয়, যেটা সবচেয়ে বড় কথা, প্রত্যেকটি মানবিক এবং নাগরিক অধিকার নিশ্চিত করা মানে হলো প্রতিটা নাগরিককে সমান অধিকার নিশ্চিত করা। খুব গড় করে বলে যাচ্ছি, কাজগুলো এত সহজ নয়, এটা পরিকল্পনা। বাংলাদেশের অবকাঠামো এমন একটা অবস্থায় আছে যে মোটামুটি ভাবে একটা দৃশ্যযোগ্য পরিবর্তন আনতেও একটা দীর্ঘ সময় লাগবে, কিন্তু পরিকল্পনা এবং পরিকল্পনার পাশাপাশি কিভাবে সেগুলো ইমপ্লিমেন্ট করা যাবে সেটা নিয়েও আমরা প্রতিনিয়ত কাজ করছি। শাহান ভাই একটা কাশি দিয়ে ফেলেছেন, আমার মনে হচ্ছে 5 মিনিট প্রায় হয়েই গেল। কাজে আমি